বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়ে কথা হলো তা হলো চতুর্থ শ্রেণীর 85 পৃষ্ঠা নিয়ে। আচ্ছা, চলো দেরি না করে শুরু করে যাক। আমরা এই 4 থেকে শুরু করলাম। হ্যাঁ, এই 4 নম্বর বই খাতা কলম নিয়ে তোমরা ভিডিওটা দেখবেন, না হলে তো কিছুই বুঝতে পারবেন না। আচ্ছা আসেন, 4 নম্বরে বলা আছে যে লেখো 4 কিন্তু আমরা 1 করব এখন। আচ্ছা, 1 1 1 বড় হলো, দেখ 9 এর গুণনীয়ক হলো, 9 এর গুণনীয়ক হলো, গুণনীয়ক হলো কি হলো, সেটা হলো 1 3 9। এবার হইবে আমার অঙ্কের জয়। তাহলে লেখো 15 এর গুণনীয়ক হলো, গুণনীয়ক হলো মানে একে সবগুলো 1 3 5 1 3 5, তারপর হলো সেই নিজে 15। এই তো ছিল কথা, আমরা এখানে কমা দেবো না। তাহলে 9 ও 15 এর সাধারণ গুণনীয়ক হলো, অতএব 9 ও 15 এর সাধারণ গুণনীয়ক হলো, সেই গুণনীয়ক কোনগুলো হলো 1 আর 3। এই তো ছিল আমাদের কথা। সুতরাং 9 ও 15 এর সাধারণ গুণনীয়ক বা গসাগু যেটাকে বলা হয়। তাহলে এই গসাগুটা আমরা পেলাম 3। ঠিক আছে, এখন 3 কেন? 3 আমরা এদিকেও আছে, আমরা এইখানে আমরা এখন ইন্ডিকেট করার জন্য কলম নেই। 3 এখানেও আছে, কিন্তু এখানেও আছে। আর একের হিসেবটা হলো অন্যরকম। একে আমরা সাধারণ একটা, যে এটা হলো আলু, যে সাজের সঙ্গে মিশিয়ে দিই সেও সঙ্গে সঙ্গে তখন মিশে যায়। এবার আসেন নাম্বার 2, 2 2 2 হাত মুখ ধুই। তাহলে দেখো 14 এর গুণনীয়ক হলো 1 2 7 এবং 14 সে নিজে। এই তো ছিল কথা। তাহলে 21 এর সকল কথা লেখা যায়। গুণনীয়ক হলো কি হলো, যে 1 3 7 21 কিন্তু নিজেও একজন। তাহলে অতএব 14 ও 21 এর সাধারণ গুণনীয়ক কত হলো, 1 আর 7। তাহলে আমরা অবশ্যই সুতরাং লিখবেন, সুতরাং 14 ও 21 এর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক যেটা বলা হয় গুণনীয়ক গসাগু কত হলো, ওই যে 7। 1-এর কোনো আমাদের এখানে কোনো কোনো পাত্তা নেই। 1কে আমাদের কোনো কিছু মনে করবো না এখানে। এখন 3 পেলাম, এখানে 7 পেলাম। মাই ডিয়ার স্টুডেন্ট, অঙ্ক হলো একটা ডাল ভাত, যদি দেন মুখে যাবে তোমার একবারে সেই পেটে। এবার আসেন নাম্বার 3 কে এখন আমরা ফ্রি করবো ইনশাআল্লাহ। এবার লেন 3 কী বলছে, খুব সুন্দর অঙ্ক। তাহলে লেখো 24 এর গুণনীয়ক হলো কি হলো, সেটা আমরা লিখি। 24 এর গুণনীয়ক হলো 1 2 3, তারপর 4 6 8 এবং 24 নিজে একজন। হ্যাঁ, তো 40 এর গুণনীয়ক আবার আসেন। 40 এর আমরা সকল কথাটা উপরেও লিখতে পারি, সকল গুণনীয়ক আমরা এটা লিখলেও পারি, লিখতেও না পারি। গুণনীয়ক হলো কারবার গুণনীয়ক হলো 40 এর গুণনীয়ক হলো। তাহলে লেখো 1 2 4 5 8 10, তারপর হলো তোমার 20 40 এখন নিজে একজন। হ্যাঁ, তাহলে লেখো অতএব, তাহলে আমরা পেলাম 24 ও 40 এর সাধারণ গুণনীয়ক কত হলো, 1 2 4 তারপর হলো 8। ক্লিয়ার? এগুলো যেগুলো আমি মিল হয়েছে সেগুলো আমরা ব্যবহার করলাম। সুতরাং 24 ও 40 এর গরিষ্ঠ, গড়ের গরিষ্ঠ 6টা গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা গসাগু যাকে বলা হয়, যেটা হলো আমার আসলে সাধারণ সেই 8। কেন আমরা 8 ব্যবহার করলাম? যেটা আমাদের সবার সাথে মিলবে এবং বড় হবে সেটাই তো আমরা ব্যবহার করবো, তাই না? কেন নি? এখানে দেখেন আমরা যেটা ব্যবহার করলাম, এই যে 8, এখানে 8, এটাই ছিল এখানে কথা। যেটা বড় হবে এবং 2 জনকার সাথে মিলবে সেটা আমাদের গুণনীয়ক হিসেবে এখানে গসাগু হিসেবে ব্যবহার হবে। এই তো ছিল এখানে অঙ্ক। তারপর আমরা এবার 4 হ্যাঁ, দেরি নাই আর। তাহলে লেখো যে 5 এর গুণনীয়ক হলো, 5 এর গুণনীয়ক হলো কত, এই 1 আর 5, অন্য কিছু আর নাই। 1 মানে 1 আর 5 5 5 হেঁটে খেলেন আছে, 1 1 1 ভর হলো, দেখ। তাহলে 9 এর সকল গুণনীয়ক হলো
মাই ডিয়ার স্টুডেন্ট, আমি অনেক দ্রুত অঙ্ক দিতে পারি, কিন্তু তোমরা তো বুঝবা না 1 3 9, এই জন্য আমি একটু ধীরে ধীরে দিচ্ছি। অতএব অতএব 5 ও 9 এর 5 ও 9 এর সাধারণ সাধারণ গুণনীয়ক 5 ও 9 সাধারণ গুণনীয়ক 1। ঠিক আছে, সুতরাং 5 ও 9 এর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক আমাদের হলো কত? গসাগু যাকে বলা হয় গসাগু, এটা হলো সমান হলো কত? 1। এইটাই সেই এখানকার অ্যান্সার। ঠিক আছে, 1। আচ্ছা, তারপর আসেন এবার 5 নম্বরে আমরা যাবো। এটা গরিষ্ঠ সাধারণ গুণিতক লসাগু আর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক গসাগু নির্ণয় করছে। একটা লসাগু, একটা গসাগু, এই যে আমরা অঙ্কগুলা। ঠিক আছে, 5 1। তাহলে 8 গুণিতক তাহলে 8 গুণিতক হলো কোনগুলো? 8 16, তারপর হলো 24, হ্যাঁ, তারপর হলো তোমার 32, তারপর হলো তোমার 40 48 56, তারপর হলো 64, তারপর হলো 72 চলছে এই গাড়ি। হ্যাঁ, তাহলে দেখো 12 এর গুণিতক কত লিখবো আমরা? 12, তাহলে 24, হ্যাঁ, 36, তারপর আছে তোমার হলো 48, তারপর হলো তোমার 60, তারপর হলো 72, হ্যাঁ, ডট। তাহলে লেখো 24 এর গুণিতক তাহলে হলো 24, তারপর হলো তোমার হলো 48, হ্যাঁ, 24 48 72 96 ডট। তাহলে আমরা পাইলাম যেটা হলো যে 8 12 24 এর সাধারণ গুণিতক হলো কি? 24। ওই যেমন এখন গসাগুর বেলা ছিল বড়, লসাগুর বেলা হয় তোমার ছোটোটা কিন্তু যে 24। তাহলে দেখো, তাহলে 48 72 আরও অনেক সংখ্যা। তাহলে আমরা যেটা বলতে পারি 48 72 আরও অনেক সংখ্যা, 48 72 আরও অনেক সংখ্যা। আচ্ছা, তাহলে 72 এবং আরও অনেক সংখ্যা। তাহলে লেখেন 8 12 24 এর লঘিষ্ঠ সাধারণ গুণনীয়ক। এটা মূর্ধন্য ন আমরা লিখবো। আমরা অনেক সময় এটা খেয়াল রাখবেন তোমরা যারা লসাগু, মানে এটা হলো 24, মানে ছোটোটা যেটা হলো। হ্যাঁ, আচ্ছা, তাহলে এবার আসেন যে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। আমাদের গরিষ্ঠ সাধারণ গুণনীয়কের কথা বলা আছে। তাহলে লেখো গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। সাধারণ গুণনীয়ক মানে গসাগু যেটা আছে, হ্যাঁ, যে 8 এর সকল গুণনীয়ক কত পেলাম? 1 তারপর 2 এরকম, হ্যাঁ, 1 2, তারপর হলো 4 8। আচ্ছা, ঠিক আছে। আর তাহলে 12 এর গুণনীয়ক 12 এর গুণক 1 2 3 4 6, হ্যাঁ, 12। তাহলে 24 এর গুণনীয়ক আমার একটা হলো গুণিতক, একটা হলো গুণনীয়ক বের করতে হয়। তাহলে 1 2 3, তারপর হলো 4 6, 8 12 24। ঠিক আছে, তাহলে লেখো এখন 8 12 24। মাই ডিয়ার স্টুডেন্ট, অঙ্কগুলো একটু খেয়াল করতে হবে, না হলে বুঝতে পারবেন না। যদিও ছোটো ক্লাসের অঙ্ক, সাধারণ গুণনীয়ক হলো আমার স্যার এবং অভিভাবকবৃন্দদের কথা বলবো যে তোরা অঙ্কটা দেখার সময় অবশ্যই এর জন্য একটু সেন্সিটিভ হয়ে দেখতে হবে, না হলে কিন্তু গরিষ্ঠ লঘিষ্ঠ এগুলো কম বোঝা যাবে। আচ্ছা, তাহলে 8 12 24 সাধারণ গুণনীয়ক হলো কত পেলাম আমরা? 1 2 4। ওকে, তাহলে এই গসাগুর বেলা আমরা বড়টা নেব। ঠিক আছে, মানে হ্যাঁ, গসাগুর বেলা আমরা বড়টা নেব। অতএব লেখো, হলো 8 12 24 এর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তাহলে গসাগু যাকে বলা হয় গসাগু
এই যে হলো 4, ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্ট, এইগুলো দেখবেন বারবার। তাহলে এবার 2 নম্বরটা আমরা আসি, মানে 5-এর সেই 2, 5-এর যে 2 নম্বর সেটা করতে যাচ্ছি। তাহলে এখন 9-এর গুণিতক, 9-এর গুণিতক, হ্যাঁ। তাহলে 9-এর গুণিতক হলো আমরা যেটা লিখি 9, 18, তারপর হলো কি 27, হ্যাঁ, তারপর হলো 36, তারপর হলো 45, তারপর হলো তোমার 54, 63, ঠিক আছে 72, 81, তারপর হলো তোমার হলো 90, হ্যাঁ, তারপর 99, তারপর হলো তোমার 108, ডট 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 ডট, ঠিক আছে। আচ্ছা 12 এর গুণিতক, গুণিতক হলো 12, 24, তারপর 36, হ্যাঁ, তারপর হলো 48, এই যে 60, তারপর হলো 72, তারপর হলো তোমার হলো 84 যেটা বলা হয় 84, তারপর হলো 96, তারপর হলো তোমার 108, ডট ডট ডট। তাহলে 18 এর গুণিতক, গুণিতক তো বলছেন যেটা গুণ দেওয়া হয় 18, 36, তারপর হলো 54, এই যে 72, তারপর হলো তোমার হলো 90, এবার হলো তোমার 108, ডট ডট ডট। আচ্ছা তাহলে এখন সুন্দরভাবে না কাজটা যেটা করি, যে এটা হলো তাহলে 9, 12, 18 এর সাধারণ গুণিতক হলো, গুণিতক হলো কি, সেটা হলো যে 36, 72, হ্যাঁ, তারপর 108, হ্যাঁ, আরও অনেক সংখ্যা, আমরা আরও অনেক সংখ্যা বার করতে পারো, অনেক সংখ্যা আমার যেটা দরকার হবে সেটা দেখ, আরও অনেক সংখ্যা। আচ্ছা তাহলে অতএব 9, 12, 18 এর লঘিষ্ঠ, লঘিষ্ঠ সাধারণ, সাধারণ গুণিতক কত হলো, যেটা হলো লসাগু যাকে বলা হয়, হ্যাঁ, যেটা বড় কিন্তু আমাদের বলা আছে সেটা কিন্তু এখানে ধরতে হয়, ওই যে, ঠিক আছে। তাহলে আমরা পাইলাম কত 36, 3, 6। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে কি হলো, যেটা লসাগু, সরি লসাগুর বেলা ছোটো ধরতে হয়, লসাগু আমাদের 36টা ছিল, আর গসাগুর বেলা আমরা বড়োটা ধরতাম, যেমন হলো কত, যে এখানে অনেক সব বুঝার জিনিস দেখে বুঝাই দিতে হয়, না হলে সমস্যা হয়। এই যে 108 ধরতাম তখন, আর এখন এখানে গসাগুর বেলা 108 ধরতাম, আর লসাগুর বেলা আমরা 36 ধরছি, এটা ভালো করে বোঝার চেষ্টা করতে হবে মাই ডিয়ার স্টুডেন্ট। আচ্ছা তারপর আসেন, আচ্ছা গরিষ্ঠ, গরিষ্ঠ, গরিষ্ঠ সাধারণ, হ্যাঁ, গরিষ্ঠ সাধারণ হলো গুণনীয়ক। আচ্ছা গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক আমরা এখন পারি করব যে, আচ্ছা তাহলে আমরা লিখি গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক আমরা লিখব, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক যে 9 এর সকল, সকল গুণনীয়ক, গুণনীয়ক কত পেলাম 1, 3, 9 নিজে কিন্তু ক্লিয়ার। তাহলে 18 এর সকল সরি 12 এর সকল গুণনীয়ক, তাহলে কত লিখবো আমরা 1, 2, 3, তারপর হলো 4, 6, 12 কিন্তু নিজে 1, 2, 3, 4, 6, 12 এটা নিজেই। 18 এর সকল গুণনীয়ক, 18 এর সকল গুণনীয়ক, গুণনীয়ক কত পেলাম 1, 2, 3, 6, 9, 18, আচ্ছা তাহলে 18, তাহলে লেখো 9, 12, তারপর 18 এর গুণনীয়ক, গুণনীয়ক, হ্যাঁ হলো কত হলো, তাহলে 1 আর 3, ঠিক আছে। তাহলে অতএব লেখো যে 9, 12, 18 এর গরিষ্ঠ, গরিষ্ঠ সাধারণ, সাধারণ গুণনীয়ক যাকে বলা হয় গসাগু, এই 3। এইটাই ছিল মাই ডিয়ার স্টুডেন্ট। তারপর আমরা পরেরটা আসি, এবার বলেন এই যে ছকটা, যে কোনো যৌগিক সংখ্যা তৈরির জন্য খালি ঘরে 2, 3, 5 সংখ্যাগুলো বসাও, মানে এটা একটা ডাল ভাত যদি দেন মুখে যাবে তোমার পেটে। তাহলে এখন দেরি না করে আমরা এখনই শুরু করে দিই। এই দেখো 2, তাহলে এই যে গুণন তো এখান থেকে করতে হবে 3, গুণন আমাদের হলো 5, সামান্য যৌগিক সংখ্যা পেয়ে গেলাম সেই 30, ঠিক আছে। এবার নাম্বার 2, এখানে 1, এটা 2 হলো কি এই 2 গুণন, তারপর হলো 2 হাত মুখ ধুই, 3 এই শুরু হলো দিন, এই 5 এই যে হেসে খেলে নাচ, এই হলো আমার সেই 60, কি মজা না। এবার 3-এ আসেন, 3, 3, 3 শুরু হলো দিন, এই যে 2 হাত মুখ ধুই, এই যে 3, এই যে 3, তারপর হলো গুণন হলো এই যে হলো 5,
সমান কত হলো 90। এই যে এটা আমরা অ্যান্সার পেয়ে গেলাম, মানে একদম এটা আরও সহজ। তারপরটা আসি এখন, তারপর আমার সাথে আসবো। বক্সের সংখ্যাগুলো মধ্য থেকে 2, 3 ও 5-এর গুণিতক নির্ণয় করো। এটা তো আরও সহজ, যদি করেন গুণ, এখানে অঙ্কের মধ্যে তোমার হবে না কোনো আর খুন। আচ্ছা আসেন, আচ্ছা তাহলে লেখেন যে নাম্বার 1 7-এর হলো 1, যে সকল সংখ্যার একক স্থানে 0, 2, 4, 6 ও 8 আছে, সেগুলো 2 এর গুণিতক। ঠিক আছে, এটা একটা পাইলাম আমরা। তাহলে আমরা পাইলাম অলরেডি 2 এর গুণিতক। আর তাহলে 248, হ্যাঁ এভাবে লিখবেন 248, 260, তারপর হলো 912, তারপর হলো তোমার 810। এটা আরও সহজ। পরেরটা এখন আসি। হ্যাঁ নাম্বার 2 বলছে কোনো সংখ্যার প্রতিটি স্থানের যন্ত্রসহায়ক এখানে প্রতিটি স্থানের অঙ্কগুলোর যোগফল, হ্যাঁ যোগফল 3-এর গুণিতক হলে সংখ্যাটি 3 এর গুণিতক। এটা একটা দিক। তাহলে 3-এর গুণিতক গুণ এখানে গুণিতক আমরা অলরেডি পেয়ে গেছি 339, তারপর হলো 912, হ্যাঁ তারপর হলো কত 5 মানে 555, তারপর 810, তারপর হলো কোনো 951। এটাই ছিল এখানকার অঙ্ক। এবার 3 আসেন, 3 শুরু হলো দিন। যে কোনো সংখ্যাগুলোর একক স্থানে 0 অথবা 5 থাকে, সেই সংখ্যাগুলো 5-এর গুণিতক। এই ছিল কথা। তাহলে 5-এর গুণিতক হলো 515, তাহলে হলো 460, হ্যাঁ তারপর হলো তোমার 555, তাহলে 810, তারপর হলো 725। আমাদের অলরেডি এই অঙ্ক আমরা দিয়ে দিলাম। তো মাই ডিয়ার স্টুডেন্ট, অঙ্ক কত সহজ। পরেরটা আসেন এবার। এই যে 8, 9, 10, 11 এগুলো তোমরা বই সাথে নেবেন এবং অঙ্কগুলো পুঙ্খানুপুঙ্খ করবেন, আমার ভিডিও দেখতে পারবেন। হ্যাঁ তাহলে আমার আসেন এবার সেই 8 তোমার ভালো হওয়ার পারলে আমরা ওই অঙ্ক এখানে আছে যে 8 ও 6। মাই ডিয়ার স্টুডেন্ট, ভিডিওটা অনেক বড় হয়ে যায়, অতএব তোমরা এখানে থেকে লিখবেন 8-এর লসাগু, এখানে গসাগু তো না, লসাগু করতে হবে। আচ্ছা তাহলে লিখি এখন 8-এর গুণিতক কত 8, 16, 24, তারপর 32, তারপর হলো 40, 48, ... 6-এর গুণিতক গুণিতক কত হলো 6, 12, 18, তারপর হলো 24, তারপর হলো 30, তারপর হলো 36, তারপর হলো 42, তারপর হলো 48, ... তাহলে অতএব 8 ও 6 এর লঘিষ্ঠ, হ্যাঁ সাধারণ গুণিতক, হ্যাঁ মূর্ধন্য লয়ের হিসেব একটা আছে, তোমরা বুঝে নেবা। লসাগু তাহলে হলো 24। ক্লিয়ার? আচ্ছা অতএব পরবর্তী ঘন্টা 2টি 71 বাজবে। তাহলে কত 12টা যোগ হলো তোমার হলো 24 মিনিট। ঠিক আছে, সময় একখানে করতে হবে, অর্থাৎ হলো 12টা 24 মিনিটে 71 হ্যাঁ বাজবে। এইটাই তাহলে উত্তর আমরা লিখবেন, কীভাবে লিখবেন যে 12টা 24 মিনিট। ঠিক আছে, কত সুন্দর অঙ্ক, মানে বলার মতো না। এবার আমরা সেই কাঙ্ক্ষিত 9 নম্বরে যাব। আচ্ছা 9, এবার আমি তোমাকে করবো এবার জয়। কত সুন্দর অঙ্ক। তাহলে লেখো 9 কি বলছে বাবা, তাহলে বলছে 36-এর গুণনীয়ক।
আমরা ওই যে সেন্টিমিটার যা কিছু আছে এগুলো আমরা দিয়ে 36 লেখো। 36 এর গুণনীয়ক 1 2 1 2 তাহলে 3 4 এই যে 1 2 3 4 তারপর 6 9 তারপর হলো 12 18 তারপর হলো 36 নিজে 36 24 এর গুণনীয়ক 24 এর গুণনীয়ক হলো 1 2 3 তারপর হলো তোমার 4 এই 6 8 12 তারপর 24 তাহলে অতএব 36 ও 24 এর সকল গুণনীয়ক 1 2 3 4 6 12 অতএব 36 ও 24 এর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক হলো গসাগু যাকে বলা হয়, তাহলে কত 12 এই ছিল অঙ্ক, তাই না? তাহলে অতএব 12 সেন্টিমিটার, এইটাই ছিল একটা অঙ্ক। তাহলে 10-এ আসেন। 10 কি বলছে? মাই ডিয়ার স্টুডেন্ট, খালি অঙ্কগুলো তোমরা এখন পড়বেন আর অঙ্কগুলো লিখবেন, কোনো সমস্যা নাই। তাহলে লেখো 7-এর গুণিতক, এটা অঙ্কর মধ্যে কোনো ভেজাল নাই। তাহলে 7-এর গুণিতক হলো 7 14 তারপরে 21 28 তারপর হলো 35 42 তারপর হলো 49 56 56 তারপর 63 70 ডট 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 ডট। 5-এর গুণিতক, 5-এর গুণিতক হলো তোমার হলো 5 10 15 তারপর হলো 20 25 তারপর হলো তোমার 30 35 তারপর হলো 40 45 50 50 তারপর হলো তোমার 55 তারপর হলো 60 65 তারপর হলো 70 ডট 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 ডট। অতএব 7 ও 5 এর লঘিষ্ঠ লঘিষ্ঠ সাধারণ গুণিতক যেটা হলো লসাগু। তাহলে কত পেলাম? তাহলে 35। এটি ছিল এখানকার মতো। আচ্ছা, তাহলে অতএব উত্তর হলো 35। এই ছিল। এবার 11তে আমরা আসলাম, যে 11 এবার লেখেন যে 45-এর সকল গুণনীয়ক হলো কত? 1 3 5 9 15 তারপর হলো 45 18 এর সকল গুণনীয়ক। আমি মাই ডিয়ার স্টুডেন্ট আগেই তোমার এগুলো বুঝিয়ে দিচ্ছি, আমি শুধু তোমার এখন অঙ্কগুলো খুব ঝটপট করে দিচ্ছি। 3 6 9 18। আচ্ছা, অতএব 45 ও 18 এর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা যেখানে বলা হয় গসাগু কত হলো? 9। এই ছিল। তাহলে আমরা অতএব রাসেল 9 জন শিশুর মাঝে আপেল ও কমলা ভাগ করে দিতে পারবে, কত সুন্দর কথা। তাহলে প্রত্যেক শিশু আপেল পাবে, এটা ল। আপেল পাবে কত? তাহলে 45 ভাগ হলো 9 টি কথা লিখতে হবে। তাহলে আমরা পাইলাম কত? 5 9 45 হলো 5টি, 5টি। তাহলে প্রত্যেক শিশু কমলা পাবে, তাহলে কী লিখবো আমরা? 18 ভাগ হলো 9, তাহলে এটা টি লিখবেন, হলো 2টি। তাহলে আচ্ছা, এটাই ছিল আমাদের কথা। তাহলে উত্তর লেখো এখন। 9 জন, ঠিক আছে, 5টি আপেল ও 2টি কমলা লেখলো, কমলা পাবে।
মাই স্টুডেন্ট, আমার ভিডিওটাতে সামান্যতম ভালো লাগে থাকে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাঠাতে থাকুন নেক্সট ভিডিওর জন্য। আল্লাহ হাফেজ।